নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে তৈরি করব আমের শরবত। আর এই আমের সিজনে যদি পাকা আমের শরবত তৈরি করে নাই খাওয়া যায় তাহলে আর কি খাবেন বলুন। আর পাকা আমের শরবত বেশ ঠান্ডা ঠান্ডা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন সেই শরবতটিকে তৈরি করে নিই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পাকা আম দুটোকে এখন আমি কেটে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু গাছ পাকা আম, একদম গাছে পেকেছে সেই আম। তো আমগুলোকে এখন দেখুন এরকম ছোট ছোট টুকরো করে আমি এরকমভাবে কেটে নেব। তো আপনাদের সুবিধা মতন আপনারা কেটে নেবেন, যার যেমনভাবে সুবিধা হয়। তো আমার এরকমভাবে সুবিধা মনে হয়, সেই জন্য আমি এরকমভাবেই আমগুলোকে কেটে নিই। তো দেখুন, সমস্ত আমটাকেই আমি এরকমভাবে স্লাইস করে কেটে নেব। তো দেখুন, সমস্ত আমটা আমি কেটে নিয়েছি। এখন দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি সাবু। আর বন্ধুরা, এটা মোটা দানার সাবু। এই সাবুটা হলে বেশ ভালোই লাগে খেতে। তো আপনারা চাইলে ছোট দানার সাবু নিতে পারেন। তো এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দেবো 2 কাপ জল। জলের ভিতর সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো এরপর বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেব 1 বাটি সাবু। সাবুটাকে দিয়ে একটু ভালো করে জাল করে নেব, মানে সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ভালো করে জাল করে নিতে হবে। তো দেখুন, সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, যেন সাদা অংশটা না থাকে সেরকমভাবে। তো এখন সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুটাকে একটা ছাঁকনির মধ্যে নাবিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে সাবুগুলোকে ছেঁকে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো একটু ঠান্ডা জল, তাহলে আঠালো ভাবটা কেটে যাবে, সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে। এদিকে দেখুন, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নেব পাকা আমটাকে ভালো করে আমি একটু পেস্ট করে নেব। তো এর ভেতর আমি এখন দিয়ে দেবো 3 চামচ চিনি। তো বন্ধুরা, আপনারা চাইলে গুড় বাতাসাও দিতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খান সেই হিসাবেই দেবেন। এরপর আমি ঢাকনাটা আটকে আমটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখুন, এই যে আমটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এই মিক্সিং বোলটার ভিতর ঢেলে নেব আমের পেস্টটাকে। এরপর দেখুন, আমি আগে থেকেই দুধটাকে ভালো করে জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা, দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে দুধটা দেবেন। একদম গরম দুধ কিন্তু যতই পাকা আম হোক না কেন দেবেন না, তাহলে কিন্তু যদি আমে একটু টক ভাব থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই জন্য দুধটাকে ঠান্ডা করে তারপরে দেবেন। তো দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে সাবুটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই সাবুটাকে এখন আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, পাকা আম আর এই সাবু দিয়ে আমের শরবত খেতে যে কি অসাধারণ লাগে আপনাদের কি বলবো। আর ঠান্ডা ঠান্ডা শরবত ভীষণই ভালো লাগে। তো এর ভিতরে দিয়ে দিলাম আমি কটা কিশমিশ। আপনারা চাইলে যেমন খুশি তেমন ড্রাই ফ্রুট এর ভিতরে দিতে পারেন। আর শরবতের সাথে একটু একটু মুখে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার যেমন পছন্দ আমি সেই হিসাবেই তৈরি করলাম, আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। তো এখন আমি গ্লাসের ভিতর শরবতটাকে ঢেলে নেব। তো দেখুন, আমি দুটো গ্লাসেই ভরে নিয়েছি। তো বন্ধুরা, একবার এরকমভাবে বাড়িতে পাকা আমের সময় শরবত তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটুখানি আমের স্লাইস দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু কিশমিশ। আপনারা এখানে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম, আমন্ড বাদামও দিতে পারেন। তো আমি ওগুলো দিলাম না। আর এখানে কিন্তু আমি আইস কিউব ব্যবহার করলাম না। আপনারা চাইলে এর ভিতরে দিয়েও খেতে পারেন, আবার এই শরবতটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।